হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো মেগাস্টার সাকিব খানের প্রিন্সের প্রি ব্লাস্ট ফাইনালি চলে এসেছে বস। 3 দিন ধরে আজ আসছে করে করে 3 দিন ধরে ফাইনালি আজকে চলে এসছে। আমরা ফলো আপ করছিলাম এইটার, এবং সত্যি কথা আজকে রিয়াও চলে এসছে, কারণ রিয়া একজন মেগাস্টার সাকিব খানের ফ্যান, সাকিবিয়ান। তো আমিও সাকিব খানের ফ্যান, সত্যি কথা। তো চলো বেশি দেরি না করে দেখা যাক কেমন হচ্ছে। আমরা প্রচুর এক্সাইটেড। তবে স্টার কাস্ট কিন্তু ধামাকা এখানে, কিন্তু আগেও বলেছি এখনও বলছি, ভিলেনের চরিত্রে রয়েছে কিন্তু দিব্যেন্দু ভট্টাচার্য। সত্যি কথা আমাদের এই বাংলার দিব্যেন্দু ভট্টাচার্য, তার অভিনয় আমরা দেখেছি, অবগত তার অভিনয় সম্পর্কে। তো চলো বেশি না হেজিয়ে আগে শুরু করা যাক, তারপরে কথা হবে। লেটস স্টার্ট। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর, আর এই শিয়াল আর নেকড়েরা চলে ফাইনালি প্রিন্সের হুকুমে। সেই লাগছে। সব শিয়াল কুকুর দেখি একসাথে মেগাস্টার সাকিব কি লুক দিয়েছে বস। চিয়ার্স। আমার সাথে যে ধান্দা করবে এ সেই তার জন্য গানটা মিষ্টি। মেশিন গান। ও সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নাম একটাই, প্রিন্স। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ও কি দেখলাম বস। একদম একদম। তো সত্যি বহু অপেক্ষিত সাকিব খানের প্রিন্সের প্রি ব্লাস্ট আমরা দেখতে পেলাম। আর সত্যি অসাধারণ। আমরা মানে পুরো সাকিব খানের যে লুকটা ছিল তাতে আমরা একদম অভিভূত, মোহিত সত্যি যাকে বলে। একদম মানে যেভাবে ওই লুকটা দিয়েছে, সিগারেট জ্বালানোর ওই লুকটা না, মানে একদম ক্লোজ শটটা অসাধারণ লেগেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে এখানে কিন্তু সাকিব খানের পুরোপুরি লুকটা কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। মানে অ্যাজ ইউজুয়াল আমরা মুভিতে সাকিব খানের যেরকম লুক দেখে থাকি, এখানে কিন্তু একদম সম্পূর্ণ হাটকে লম্বা লম্বা চুল দেখতে পাচ্ছি আমরা, তার সাথে দাড়ি দেখতে পাচ্ছি, বেশ মানে দাড়ি। এবং সত্যি কথা একটা গ্যাংস্টার বলে না, একটা 90s এর গ্যাংস্টার লুক একদম। এবং সত্যি কথা ফার্স্ট থেকে যদি আমি কথা বলি, এখানে যে স্টোরিটা আসতে চলেছে সেটা কিন্তু বাংলাদেশের ঢাকার যে ওয়ান্স আপন এ টাইম বলছে, একটা সময়কার আন্ডারওয়ার্ল্ডের স্টোরি এখানে দেখাচ্ছে। একদম বাদশার কথা, যে বাদশাহ, সেই বাদশার কথা এখানে বলা হচ্ছে, যেখানে নেকড়ে এবং শিয়াল এবং কুকুর সব একসাথে তার কথায় উঠে বসে। ওয়ান অ্যান্ড অনলি কিং বা সম্রাট যদি বলি আন্ডারওয়ার্ল্ডের, সেটা হচ্ছে প্রিন্স, মানে আমাদের মেগাস্টার সাকিব খান। তো সত্যি এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারে কিন্তু যে লুকটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সত্যি কথা জাস্ট হ্যাটস অফ বস। সত্যি কথা বাংলাদেশের ঢালিউডে এই লেভেলের কাজ হচ্ছে বলতেই হচ্ছে অসাধারণ। আর সত্যি সিনেমাটোগ্রাফিটা কিন্তু একদম ঝা চকচকে। আর সত্যি তোমাকে বলে রাখি, এর এই লোকেশনগুলো কিন্তু অরিজিনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনালি লোকেশনে শ্যুট করা হয়েছে। এবং শুধু বাংলাদেশে নয়, ভারতের অনেক জায়গায়, কলকাতায়, রাজস্থান, মুম্বাই, বহু জায়গায় শ্যুট করা হয়েছে। সত্যি কথা এই জিনিসটা খুব ভালো লাগছে যে অরিজিনাল, তারা কিন্তু স্টুডিওতে করতেই পারতো, বাট স্টুডিওতে না করে অরিজিনাল লোকেশনে গিয়ে অরিজিনাল শ্যুট, সত্যি অসাধারণ। এবং এখানে বলতেই হচ্ছে দিব্যেন্দু ভট্টাচার্যকে কিন্তু অসাধারণ লাগছে অ্যাজ এ ভিলেন। সত্যি ওনার যারা যারা ওনাকে চেনেন তারা তো জানেনই, যারা যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, তিনি একটা জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যাক্টর আমি বলবো, ঠিক আছে। ওনার অ্যাক্টিং, সত্যি কথা ওনার যে ফেস এক্সপ্রেশন না, ওই যেখানে দা দিয়ে বা কোপা দিয়ে কাটছিল, জাস্ট ওই যে ফেস এক্সপ্রেশনটা একটুখানি রিভাইন্ড করে দেখবে, আমি বলছি জাস্ট ওইটা অনেক কিছু বলে দিল। ওইটুকু ফেস রিভিল না, মানে সরি ফেস রিভিল বলছি, ওইটুকু জাস্ট ফেসের যে এক্সপ্রেশনটা
আমি বলছি অসাধারণ অ্যাক্টিং। এখন বুঝতে পারছি আজ আসছে কাল আসছে, এতদিন কেন আসছিল না। তো সত্যি এত সুন্দরভাবে ওরা জিনিসটাকে মানে যে প্রি ব্লাস্ট যেটাকে বলছো আর কি, জাস্ট পারফেক্ট বলা চলে, হ্যাঁ কারণ পারফেক্ট ভাবে সাজিয়েছে। সত্যি কথা, যেমন ভাবে আমরা স্টোরি টেলিংটা, যে স্টাইলে আমরা স্টোরি টেলিংটা দেখছিলাম এখানে, এবং তার সাথে সাথে যে সিনগুলো আসছিল, সত্যি কথা জাস্ট মানে আমি ঢুকে গেছিলাম স্টোরির মধ্যে, এবং স্টোরিটার যে আভাসটা সেটা কিন্তু ক্লিয়ার ভাবে আমাদের দিতে পেরেছে, এবং আমরা প্রচুর স্যাটিসফাইড এই কি বলবো প্রি ব্লাস্টটা দেখে। লাস্টের ডায়লগটা কিন্তু সেই দিল বস, বলছে আমার সাথে যে ধান্দা করবে তাদের জন্য মিষ্টি, আর যারা আমার সাথে ধান্দা করবে না তাদের জন্য গুলির বৃষ্টি। এবং তার সাথে আমরা দেখতে পেলাম কিন্তু সেই ইউনিক বন্দুকটা বা মেশিন গানটা, যেটা দিয়ে কিন্তু একদম ঝাঁঝরা করে দিল একদম। ওইটা তৈরি করতে কিন্তু 2 লাখ টাকা খরচা হয়েছে, ঠিক আছে, ওটা অরিজিনাল। আমি এটা আগে জানতাম না, যখন নতুন পোস্টার এসেছিল তখন কিন্তু আমি জানতে পারলাম। তো সত্যি কথা আমি ফুল স্যাটিসফাইড এই প্রি ব্লাস্টটা দেখে। অধীর অপেক্ষায় থাকলাম আরও কন্টেন্টের জন্য। তোমরা কে কে ঈদের দিন এই মুভিটা দেখতে যাচ্ছ অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।